আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। শুধুমাত্র ময়দা ও আলু দিয়ে খুব সহজেই এইভাবে ছোট ছোট সুস্বাদু সিঙ্গারা আপনিও ঘরে তৈরি করতে পারেন। আর এটা খেতে এতই মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই টকটা যে এত টেস্টি, উফ, কি বলবো। তো আমি প্রথমেই আমার প্রয়োজন মতো কিছু আলু নিয়েছি। এগুলোকে ছিলে এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। দেখুন, একদম ফ্রেশ, শুধু এই একটি মশলাতেই হয়ে যাবে। আর নিয়েছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো। এখানে প্যানটা গরম হলে তেল দিয়ে দেব, আর দিয়ে দেব 5 ফোড়ন। একটু ভেজে পেঁয়াজগুলো দিয়ে দেব। ঠিক এরকম ভাজা হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এক চামচ পরিমাণ লবণ ও হাফ চামচ পরিমাণ হলুদ। ভালোভাবে নেড়ে ঢেকে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব। রান্নাটি কিন্তু খুবই সহজ, বিকালের নাস্তা হিসাবে দারুণ। এখানে আলুগুলো চামচের সাহায্যে একটু ভেঙে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি ময়দা, সাথে হাফ চামচ পরিমাণ লবণ। দিচ্ছি তেল। এগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে। দেখুন, মেশানোটা ঠিক এইরকম হতে হবে যেন মুঠো করা যায়। এরপর অল্প অল্প করে পানি দিয়ে এইরকম একটা ডো তৈরি করব। এরপর প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেব।
কিছুটা মথে নিলাম। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। একটু তেল মাখিয়ে নিয়ে এভাবে লম্বালম্বি করে বেলে নেব। এবং মাঝখান থেকে কেটে নেব। এখানে একটা লিচিতে 2টা সিঙ্গারা হবে। তো আমি সবগুলো বেলে কেটে নিয়েছি। এখন সিঙ্গারা তৈরি করার পালা। 2 মাথাটা এভাবে ভাঁজ করে নেব, অনেকটা কোন আইসক্রিমের মতো। এরপর এর মধ্যে আলুটা দিয়ে দেব। এই 2 পাশটা এইভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দেব। কতটা সুন্দর হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। আমার সিঙ্গারা হয়ে গেছে, এখন ভেজে নেব। পাত্রে তেল দিয়ে দিয়েছি। অল্প গরম হলেই এক এক করে সিঙ্গারা দিয়ে দেব। এইভাবে নেড়ে নেড়ে খুব ভালোভাবে সিঙ্গারাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে একটু তেঁতুল নিয়েছি, দিয়ে দেব একটু পানি, দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি আর একটু লবণ। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা, বা আমরা চটপটির জন্য যে মশলাটা ব্যবহার করি সেটা দিলেও হবে। দিচ্ছি একটু কাঁচামরিচ, এখানে চাইলে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। এগুলোকে আমি আরও একটু ভালোভাবে মাখিয়ে নেব। এখন এটাকে ছেঁকে নেব। কি যে মজা খেতে, এটা না খেলে একদমই বুঝবেন না। এই দেখুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।